প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার গ্রামের বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে একটি মেঠোপথ। মেঠোপথ বললে ভুল হবে, কারণ এখন এই রাস্তাটি ইটের সলিং সমৃদ্ধ একটি পাকা জনপথ, আরসিসি রাস্তা। ভিডিওটি ধারণ করা হয়েছে নিশ্চিন্তপুর গ্রাম থেকে। এই ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ আব্দুল কাদের। উক্ত রাস্তাটি নির্মাণের ফলে জনগণের কষ্টটা অনেক অংশেই লাঘব হয়েছে। কথা বলতে যাচ্ছি, ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসান মাহমুদ। কাদের মেম্বারের আপনার চলা অবস্থায় উনি আসলে এলাকাতে কি ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন আপনার মতে যদি বলতেন? আমাদের ৯ নং ইউনিয়নের মোর্চাপুর ইউনিয়নের আমাদের সুযোগ্য ইউপি সদস্য জনাব আব্দুল কাদের সাহেব আমাদের এলাকায় অনেক যথেষ্ট পরিমাণ উন্নত করেছে। আমরা তার উন্নয়নে খুবই খুশি। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের এই যে ঐতিহাসিক যে বটগাছ নামে পরিচিত খেলার মাঠে, সেটা আমাদের একটা দাবি ছিল যে এখানে হচ্ছে আমাদের একটা বসার জায়গা বা যাত্রী ছাউনি হিসেবে একটা জায়গা করে দিলে আমাদের জন্য মানে অনেকের গরমকালে বসার সুবিধা হয় এবং আমাদের গাছটারও অনেক যত্নবান হয়। সেদিক থেকে খেয়াল করে তিনি আমাদের এই দাবিটা পূরণ করেছেন। তাছাড়া আশেপাশে আমাদের বিভিন্ন রাস্তাঘাট এবং বিদ্যুৎ সহ আমাদের যে জনজীবনের যে যাবতীয় প্রায় সকল ব্রিজ কালভার্ট এগুলো সবই আমাদের তিনি দিয়েছেন। তো আমরা এই বিষয়ে খুবই খুশি। আসলে নিশ্চিন্তপুর ৬ নং ওয়ার্ডের কাদের মেম্বার ভাইয়ের কাজগুলো দেখে সত্যি মুগ্ধ হলাম। তিনি একজন রুচিশীল মানুষ, শিক্ষিত ও সচেতন ব্যক্তি বটে। তার সুচিন্তা ও সরকারের যথাযথ অর্থের সদ্ব্যবহার করে তিনি অদ্যাবধি দুবার মেম্বার নির্বাচিত হয়েছেন। এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জানা গেছে, তার জনপ্রিয়তা এখনো যথেষ্ট রয়েছে। সরেজমিনে ৬ নং ওয়ার্ড ঘুরে দেখতে পেলাম তার অনেক উন্নয়ন চিত্র। গ্রামীণ অবহেলিত এলাকাকে তিনি সুসজ্জিত করতেই অনবদ্য ভূমিকা বাসিন্দা না? জি, তো কি কি কাজ হয়েছে এরকম আপনার জানা মতে? এই কাদের মেম্বার মনে করেন 10 বছর চলতেছে আর কি। এই 10 বছরের মধ্যে দেখা গেছে বিদ্যুৎ আমরা পাবো এরকম কোনো আশা ছিল না। আমরা মনে করি তার চেষ্টাতে হয়তো বিদ্যুৎ আমরা পাচ্ছি। রাস্তাঘাট যতগুলো ছিল, যেমন দক্ষিণ পাড়া কবরস্থান, হিলসাল স্কুল থেকে কবরস্থানের দিকে একটা রাস্তা হয়েছে। মসজিদে লোকজন আসতে পারে না, এখানে একটা রাস্তা হয়েছে। তারপরে আমাদের বাড়ির পাশ দিয়ে মানে ইটের রাস্তাগুলো করছে। আর বিভিন্ন ভাঙ্গাচুরা কুড়িগাতিতে বিশাল পেলা সাইড করছে। এমনকি আমার বাড়ির কাছে প্রায় বেশ 200 মিটারের মতোই হবে
সেখানেও প্লাসাইড করছে। এর মধ্যে আবার ওই যে উত্তরপাড়া আবুল হোসেনের বাড়ি থেকে প্রতাপ খাদুলি ওইদিকে রাস্তাটাও প্লাসাইডের ব্যবস্থা করতেছে। এমন কোনো রাস্তা নাই যে আমরা মনে করি যার প্রয়োজন আছে। তাছাড়া এই 10 বছরে আমার মনে হয় নিশ্চিন্তপুর গ্রামের বিধবা ভাতা প্লাস পঙ্গ ভাতা বা প্রেগনেন্টি ভাতা, বয়স্ক ভাতা, আমার তো মনে হয় যে আর দেওয়ার মতন লোক নাই, এ পরিমাণ কাজ সে করছে। সর্বোপরি কথা তিনি এলাকার উন্নয়নের এলাকার জন্য উন্নয়ন, একজন নিবেদিত যেমন প্রার্থী। গ্রামের বাসিন্দা আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। ও, কাদের মেম্বার ভাই আসলে এলাকাতে কেমন জনবান্ধব কাজ করেছে? খুব উন্নতি, ভালো না? হ্যাঁ ভালো। এই কাজটি কতদিন চলবে? এই কাজটি 40 দিন চলবে। এই প্রথম এই বছরের 40 দিন। এবছর প্রথম? হ্যাঁ প্রথম 40 দিন। কয়দিন চলমান রয়েছে এটা? এটা মনে হয় যে 5 সপ্তাহ গেছে, এই 6 সপ্তাহের আজ প্রথম। এই রাস্তাটি হলে আপনার অনেকটাই সুবিধা সুবিধা হবে না? সুবিধা, সবার সুবিধা। পাশে জানতে পারলাম কবরস্থান আছে, এখানে আগে পূর্বে যাইতে অসুবিধা হতো। হ্যাঁ অসুবিধা, খুব অসুবিধা হইতো। যাই হোক, রাস্তাটির ফলে এখন আপনার অনেক হ্যাঁ উন্নতি। ধন্যবাদ।